ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে কলেজে নতুন ভর্তি হওয়া ছাত্রীদেরকে স্বাগত জানানোর পাশাপাশি ফুল এবং শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলগাজী উপজেলা শাখা। সোমবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে জড়ো হয় নবীন ছাত্রীরা। অনুষ্ঠান স্থল ছিল উৎসবের আমেজ। এই সময় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নবীনদের হাতে ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানায়। এই সময় ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া নবীন ছাত্রীদের কলেজ জীবনের অধ্যয়ন শৃঙ্খলা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। যারা আজকে নতুন ভর্তি হয়েছে তারা যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যদি পাস না করে তাকে কোনো অ্যালাউ করা হবে না। এই মেসেজটা আমাদের প্রিন্সিপাল এবং যারা তোমাদের ক্লাস নেবে প্রত্যেকটা শিক্ষক তোমাদেরকে এটা শিক্ষক রূপে করবে। কারণ আমরা চাই এই বিদ্যালয়টি যেন সুন্দরভাবে নামকরণ থাকে বিভিন্ন অঞ্চলে। আর বিশেষ করে আমি বলবো যারা গরিব মেধাবী অথবা তার অর্থের কারণে বই কিনতে পারতেছে না অথবা পড়ালেখা করতে পারছে না, আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার প্রিন্সিপাল মহোদয়ের সাথে যোগাযোগ করবেন। সেই ব্যাপারে অত্র গভর্নিং বডি পুরোটা সাপোর্ট দেবে। তো সুতরাং সেই ব্যাপারে কোনো টেনশন করার কোনো কারণ নাই। এই যেটা দুইটা কলেজ দুটা প্রতিষ্ঠান এখানে আসতেছে ফুলগাজী বালিকা বিদ্যালয় এবং বেগম খালেদা মহিলাদের পাশাপাশি এখানে সুন্দর একটা পরিবেশ আছে, পড়ালেখার একটা পরিবেশ আছে। আমি শুনছি নাকি গত বছর তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে 200 আছে, তার মধ্যে 50 জন আসে, বাকি 150 জন আসে না। আমরা বলেছি নিয়মিত তাদেরকে রোল রাখার জন্য, যেগুলো আমরা একসময় কলেজে যখন পড়ছি নিয়মিত আমাদের নাম ডাকতো। তাদের দেখে যারা মাসের 10 দিন অ্যাবসেন্ট থাকবে তাদেরকে টিসি দিয়ে বাইর করে দেওয়া হবে। কারণ শুধু কাগজে কলমে আমার নাম থাকতে হবে না, বিদ্যালয়ে আসতে হবে এবং পড়ালেখার সাথে সংযুক্ত থাকতে হবে। তোমাদের আমার মেয়ের মতো আমি অনুরোধ করবো সবাই ভালোভাবে পড়ালেখা করবে। আর আমাদের এখানে যে কমিটি আছে, আমাদের শিক্ষক যারা আছে খুবই ভালো। অন্তত আমি এটা জানি তোমরা চাইলে ওরা দেখে বাধ্য। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আইসিটি এখানে কিছু সমস্যা, এখানে আমরা অলরেডি আমাদের গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছেন প্রয়োজন যদি শিক্ষক যদি বাড়তি ক্লাস দেয় আমরা তাদেরকে বাড়তি টাকা দেবো। যদি এখান থেকে না নিতে পারে বাইরে থেকে হলো আইসিটি এবং ইংলিশে 2 জন শিক্ষক এনে ক্লাস নেওয়ার জন্য যেন তোমাদেরকে একটি বাড়তি ক্লাস নিতে হবে। যারা একেবারে দুর্বল এদেরকে আমরা অল টাইম প্যাট্রোনাইজ করবো। কারণ তোমরা আমাদের মেয়ের মতো এখানে যারা অর্থবিত্ত, যারা অনেক কোটিপতি মেয়েরা কিন্তু এই বিদ্যালয়ে পড়ে না, যারা মধ্যবিত্ত এবং যারা গরিব এদের মেয়েরা পড়ে। আমাদের এই অনেক জায়গায় যায় যারা ফুলগাজী গার্লস, আমাদের ফুলগাজী গার্ল অনেক মেয়ে ডাইনিং ইউনিভার্সিটি এমন অনেক ডাক্তারি ভালো চান্স পাইছে। পড়ালেখার বিকল্প কিছু নাই। বিশেষ করে পুরুষেরা যেরকম ওরা বিভিন্ন ছেলেরা কাজে ব্যস্ত থাকে, কিন্তু তোমরা কিন্তু কাজে কর্মগুলো ব্যস্ত থাকে না, কোনো ফালতু আড্ডা মাড্ডা নাই। আড্ডা দেওয়ার সময় দেখা সবাই বাড়িতে থাকো, অন্তত পড়ালেখা করি মনোযোগী হবা। সেখানে আমাদের যত সাপোর্ট দরকার প্রতিষ্ঠান তোমাদেরকে দিবে। তোমরা আমাদের প্রিন্সিপালকে বলবে যেহেতু আমার বাড়ি ফুলগাজী, আপনার শ্রীপুর, এখানে আমার অনেক মেয়ে আছে। আদার যদি তোমাদের যদি কোনো প্রিন্সিপাল এবং শিক্ষকদের বলতে কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে জানাবে। যেহেতু তোমার যারা ক্লাস করেছে কেন আমার মেয়ে আছে, আমার ভাই আছে, আমার বোন দেখতে পারে, সবাই করবা সেই বিষয়ে আমরা জানি যে আমরা কিছু মেসেজটা দিতে আমরা জানি অনেকে নাকি কলেজে আসি আবার সাথে সাথে বাইরে যায়। আমরা অলরেডি সিসি ক্যামেরা নিয়ে আসতেছি। তারা যদি ক্লাস চলাকালীন যদি কোনো মেয়ে বের হয়ে যায়, যদি কোনো কারণ ছাড়া পরের দিন তাকে আর নো এলাও করা হবে না। তুমি বাড়ি থেকে বলে আসবা যে এখানে তুমি ক্লাস করতে আসছো কিন্তু তুমি বাইরে যাই তোমার 5 মিনিট আড্ডা দেবো, এই সুযোগে প্রতিষ্ঠানে থাকবে না একেবারে।